কতক্ষণ ধরে এখানে ওয়েট করছিস তুমি জানো? ওয়েট করতেছো দেখে তুমি সিগারেট খাবা? খাবোই। কেন? তুমি আসলা না কেন? সিগারেটটা ধরে দিই। আচ্ছা ঠিক আছে আমি পারতেছি। বসো। তুমি কি সিগারেট খেতে মানা করছে? এখন বলো তোমার আসতে লেট হলো কেন? ওর বাসা আছে, বাসার সামনে আসতে হয়। তোমার বাসায় রোজ রোজ তোমার বাসার সামনে আসতে হয়? কেন? আম্মুকে কি বলবো আমি? আম্মুকে রোজ রোজ বলবো আমি ফ্রেন্ডের বাসায় যাই রাত্রিবেলা? তুমি আমার কথা দিলা কেন? আজ কথা দিচ্ছি আমি আসি নাই। আসছো তুমি এইভাবে, আমি এখানে কতক্ষণ ধরে ওয়েট করছি তুমি জানো? ছেলে মানুষ ওয়েট করলে কিছু হয় না। যদি তুমি হইতো না তাহলে ঠিকই বুঝতে যে কিরকম লাগে। ওয়েট করা, কারোর জন্য অপেক্ষা করা যে কি কষ্ট, এটা তুমি থাকলে ঠিকই বুঝতে পারতা। মা অপেক্ষা করছো, সিগারেট খেয়েছো না? অপেক্ষা তো আচ্ছা ভালো হয়েছে। তুমি কি এখানে বসে গল্প করবা না অন্য কোথাও যাইবা? একটু চলো। কোথায় যাবা? কোথায় যাবো? পার্কে যাবা না রেস্টুরেন্টে যাবা নাকি ডেটিং এ যাবা? থাক, আমার রেস্টুরেন্টে যাওয়া লাগবে না, পার্কেই চলো। আচ্ছা ঠিক আছে চলো। এখন হচ্ছে আমি তোমার এত রিকোয়েস্ট করতাম না। আসলে দেখো, ভালোবাসাটা তো তোমার আর আমার বিষয়। এখানে তুমি মন খারাপ করলা কি জন্য আমি এইটাই বুঝতে পারতেছি। প্লিজ তুমি আমার একটা কথা শোনো। এটা কোন ধরনের কথা শোনো তুমি বলো? বিয়ের আগে কেন আমি তোমার সাথে রুমমেট করতে যাবো? আচ্ছা রুমমেট আমি কি তোমাকে বিয়ে করবো না? বিশ্বাসটা কি আমার? প্লিজ আমি ভালোবাসি তোমাকে। এমন ভালোবাসা তো আমাকে একটা রাস্তা মানে। আচ্ছা তুমি দেখো তোমার জন্য আমি কতক্ষণ ওখানে ওয়েট করেছিলাম। হ্যাঁ ওয়েট করতেই আর পারো। তোমার আমার সম্পর্কের ব্যবধান কিন্তু এতটাই নিচে না যে তুমি আমার অবিশ্বাস করতে পারো। সরি আমি পারবো না। পারবা না তুমি? না। তাহলে আমি কি তোমার জীবন থেকে চলে যাবো? তুমি কি এটাই চাও? যদি আমার জীবন থেকে যে তুমি হ্যাপি থাকো তো যাও। দেখো আসলে এভাবে ভালোবাসা হয় না। রুমমেট করলেই ভালোবাসা হয়? রুমমেট মানেই কি তোমার ফিজিক্যাল? হ্যাঁ রুমমেট মানেই কি তোমার ফিজিক্যাল? ফিজিক্যাল না, আমি তো গেছি রুমে। আমরা তো ওখানে শোনো, আমরা তো ওখানে ভালোবাসার অন্তরঙ্গের বিষয়ে আলোচনা করতেছি। ওটা এখানে আলোচনা করো, সমস্যা নেই তো। আর যে ছেলে বিয়ে করবে সে ছেলে কখনো বিয়ের আগে একটা মেয়েকে গায়ে টাচ করবে না। সে যদি মন থেকে শোনো, তোমরা মেয়েরা না একটু বেশি বুঝো। তোমরা ছেলে না সবসময় ওভার এক্সেস বুঝো। আচ্ছা আমি এত কথা বাড়াতে চাই না। তুমি কি আমার সাথে যাবা না? না আমি যাবো না। আমি যাবো না। যাবা না? না। তাহলে আমি যাবো। তুমি গেলে আমি কি করবো? একটা কথা রাখো। পারবো না আমি। বলছি না পারবো না, এটা কোন ধরনের কথা বলছো? রাখো না। আচ্ছা চলো। মন খারাপ করে থাকো না। মন খারাপ করে থাকবো না। ঘরে তো আর কেউই নেই। ঘরে কেউ নেই, তোমার ভয় হইতেছে? আমি নাই তোমার সাথে? তুমি আসো, তোমার ফ্যামিলি কোথায়? আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো, আমার কি মন থেকে তুমি ভালোবাসো না? মন থেকে ভালোবাসা বলে এই জায়গা বাধ্য হয়ে আসছে। যদি ভালো না বাসতাম তাহলে আমি কিন্তু কোনো ড্রামা করছি না তোমার জন্য, বুঝছো? সেটা করলে পরে দেখা যাবে। তুমি যে অবস্থা, মানে তোমার চেহারার যে অবস্থা হচ্ছে না, যে মনে হয় যে তুমি থিয়েটার আসছো। আমি লাভ করি তোমাকে আমি লাইফ পার্টনার বানাবো। সেখানে তুমি আমার একটা কথা রাখবো না, এটা কি হইলো? একটা না, তোমার অনেক সুন্দর অনেকগুলো কথা রাখছি। ভালো হয়েছে, এদিকে আসো। আসো না প্লিজ, এদিকে আসো। জুতোটা খুললো তো। গল্প করো, জুতো খুলে রাখতে। বেশি কথা বলে না তো, জুতো খুলো।
জুতা খুলতে চাই তো শোনো, মানে খুব ভালো আছে। আসো না, কেন? আসো বলছি, এদিকে আসো বলছি, গল্প গল্প বলে এটা হচ্ছে এরকম একটা গল্প যেটা আমরা সারা রাত ল্যাম্পাসে যাবো। বাসায় বলে যাবা, তুমি যে কোনোভাবে এখন না পারবো না, আমি এখনই বাসা যাবো। আবারও বাসা যাবো, বাসা থেকে তোমার কিন্তু একটু বেশি হয়ে গেছে, বুঝছো? বেশি হচ্ছে না। আচ্ছা আমরা এটা করে তারপর আমরা কাজে হয়েছে, বিষয় হয়েছে। এবার তো তুমি এখন চলো। এবার তো তুমি কি বলে না না, এখন চলো। এবার সব আমি লাইট অফ করে দিচ্ছি, আমি যখন লাইট অফ করে দিচ্ছি লাইটটা জ্বালাই এখন মন খারাপ করে থাকবা? আমার প্রতি একটা আস্থা রাখো প্লিজ, আমার প্রতি একটা আস্থা রাখো, আমি থাকবো তোমার পাশে, ঠিক আছে? তুমি এখন একটু ফ্রেশ হয়ে আসো, তারপর তোমাকে নিয়ে রেস্টুরেন্টে যাবো, সেখান থেকে তোমার আমি বাসায় দেখে দেবো, ঠিক আছে? তারপর ফ্রেশ হয়ে আসো। ওকে যদি এখন এই কথা বলো, যদি আমাকে ছাড়া চলে যা, ছেলে মানুষ বিশ্বাস করবো কিভাবে? আল্লাহ, তুমি যা করো ভালোর জন্য করো, তুমি আমার একটা পথ দেখে দাও, আমার মা জানলে তো মরে যাইবো। যাতে হলো ওর কাছে যাই, দেখো কি বলে। কোনটা করতেছিল কেন?
হ্যালো, তুমি ফোন ধরতেছো না কেন? আচ্ছা, আমার বাসার পিছনে যে বাগানটা আছে বাগানে তাড়াতাড়ি আসো। ইমার্জেন্সি দরকার দেখে তো রাখতেছে, তাড়াতাড়ি আসো। বলো। আচ্ছা, এত জরুরি ফোন দিয়ে এই রাতের বেলায় কি বলবো বলতো? দরকার দেখে তো রাখছি। আমার তো কাজ থাকতে পারে নাকি? আসলে না তোমার স্বভাবটা গেল না, মানে ইমার্জেন্সি, মানে এমন ভাবে তুমি আমারে ফোন করো, মানে কিছু সময় না আমার খুব খারাপ লাগে। খারাপ তো এখন লাগবে। কি বলবে বলো? সব কিছু হয়ে গেছে না? কি হয়েছে? মানে কি মেইন করতে চাচ্ছো তুমি, ক্লিয়ার বলো। সরি, কিন্তু জানতাম না। কি হয়েছে বলো, ক্লিয়ার খুলে বলো। অসম্ভব, কি করে হলো? তোমাকে রুমমেট করার সময় মানা করছিলাম। যেটা করো সেটা করে ফেলো, ডাক্তার দেখাই ফেলো। আমি পারবো না। খরচ যা লাগে আমি দেবো, তোমার সমস্যা আছে? তুমি কি টাকা হুমকি দিচ্ছ অন্যরকম? আমার বাবার টাকা নাই। আচ্ছা এটা এখন কি করবা তুমি বলো? আচ্ছা আমি এখন বেকার না? তুমি তখন বলছিলে কি আচ্ছা, যে আমি আমি কি কোনো- তারপরে দিন বিয়ে করব। আচ্ছা বিয়ের কথাটা এখানে কেন আসবে? বিয়ে তো করবোই, কিন্তু আমি এই মুহূর্তে তো বিয়ে করতে পারছি না। এই কারণেই তোদের মতন ছেলেদেরকে বিশ্বাস করতে মন চায় না। দেখো আমি বেশি কথা বলতে তোমাকে বিয়ে পারবো না করবে এখন। কিনা না করবে সেটা বল। এখন পারবো না, এখন কেন? সম্ভব না, এখন সম্ভব না। এখন তুমি পারলে এটা নষ্ট করে ফেলো, আর আমার একটু কাজ আছে, আমি থাকতে পারতেছি না, সরি, মাফ করে দিও। আমারে ডুবাইতে তোমার এত কি হলো? হঠাৎ করে এইভাবে ঢুকে গেল। কি দেখবো? কি হয়েছে? ওইটা কি করছে? আয় হায়, কতগুলো ফোন দিচ্ছে। আই স্বপ্ন, স্বপ্ন, আই কি করছো তুমি? আরে আই স্বপ্ন, আই দরজা খোলো। কি ব্যাপার? কি করতেছো পাগল মেয়েটা? আই দরজা খোলো। তুমি কথা শোনো, আমার কথা শোনো। কি করতেছো তুমি এটা? আরে স্বপ্ন, আই কি করতেছো? আই স্বপ্ন, আই পাগলের মতো এগুলো কি? কি করতেছো তুমি? বসো, এখানে বসো, বসো। কি এটা মানে কি? কেন এমন করতেছো তুমি? হ্যাঁ বলো, কি হয়েছে? তুমি এটা কেন করতেছো? এটা মানে কি তোমার? বলো আমাকে, বলো। হ্যাঁ বলো। আমি রিবাত নামের একটা ছেলের সাথে রিলেশন করছিলাম, তারপর ও আমার সাথে একটা রুমমেট করে। কি বললাম? রুমমেট করছে? রুমমেট করছে তোমার সাথে? তো কেন করতে গেলা তুমি? আপু আমি রাজি হইনি, তারপর ও যখন আমাকে ছাইড়া যাবে বলছে তার কারণে আমি করছিলাম। তোমাকে জোর করে করছে? হ্যাঁ। তো এখন তুমি, আমি আসলে কিছু বুঝতে পারতেছি না। তুমি আপু আমি এখন প্রেগনেন্ট। যখন ওকে জানাইছি ও রাজি হচ্ছে না কোনো মতে। আমি ওকে অনেক চেষ্টা করেছি রাজি করার জন্য। তাই বলে তুমি এখন গলায় ধরে দিবা? তাছাড়া কি করবো, বাবা মার তো মুখ থাকবে না গ্রামের ভিতরে। আমি বুঝতে পারতেছি না, আমি এখন তোমাকে কি বলবো আসলে। তুমি এখন সেই ছেলের জন্য গলায় ফাঁস দিচ্ছ। কেন এই ভুল তুমি করতে যাচ্ছ? জীবনটা কি এতই ঠুনকো? একটা ছেলের জন্য তুমি গলায় ফাঁস দিয়ে মরে যাবা? হ্যাঁ, তাছাড়া আপু আমি আর কি করবো?
তোমার পেটে যে আছে সে কি দোষ করেছে? তাকে তো তুমি খুন করতে যাচ্ছ, তুমি নিজে মরছো, তাকে সাথে নিয়ে মরতেছো, এটা কেন তুমি করতে যাচ্ছ? আপু আমি তাকে কার পরিচয় করবো বললো? সেটা তোমার আগে ভেবে দেখা উচিত ছিল। যখন ওই ছেলের সাথে তুমি রুম ডেটে যাও তখন তোমার ভেবে দেখা উচিত ছিল যে এরকম পরিস্থিতি আসলে তখন তুমি কি করবা। কারণ এখনকার ছেলেদেরকে বিশ্বাস করা যায় না, তারা এরকমই এই ধরনের কাজ করার সময় করে, কিন্তু পরে তারা আর কোনো দায়ভার নিতে চায় না, তারা সরে যায়। তুমি কেন বুঝলা না? তুমি আগে 100 বার বোঝা উচিত ছিল তোমার যে তুমি কি করতে যাচ্ছ। আপু আজকে তুমি তোমার জন্য এই পরিস্থিতি, তুমি নিজের জন্য দায়ী। আর এখন তুমি আরো বড় বেশি একটা ভুল করতে যাচ্ছ। একে তো ফার্স্টে ভুল করছো, পরে এখন আরো বেশি ভুল করতে যাচ্ছ। নিজে মরছো, নিজের পেটের সন্তানটাকে নিয়ে মরতেছো। ও কি দোষ করছে? ও তো পৃথিবীতে আসার আগেই, পৃথিবীর মুখ দেখার আগেই তুমি তাকে হত্যা করছো। তোমাদের এই যে ছেলে মেয়েদের ভুলের কারণে এই নিষ্পাপ শিশুটা কি খেসারত দিবে? হ্যাঁ, কেন এই ধরনের কাজ করতে গেলা তুমি? আপু তাছাড়া আমি আর কি করবো? কি করবা? তোমার নিজেকে শক্ত হতে হবে, পরিস্থিতির মোকাবেলা করতে হবে। আপু তখন যেহেতু ভাবো নাই, এখন তোমার এই কাজ করার মোটেই ঠিক হচ্ছে না। আপু তো কোনো মতে রাজি হচ্ছে না। রাজি হচ্ছে না বলে তো একটা ছেলের জন্য তুমি নিজের জীবন শেষ করছো। তাছাড়া আর কি করবো? বাবা মা কি জবাব দিবে মানুষকে? এটা যেহেতু ফার্স্টে ভাবো না, এখন তো এভাবে চিন্তা করলে হবে না। এখন তোমাকে বাস্তবে নিজের সন্তানকে বাঁচাতে হবে। তুমি যদি মরে যাও তখন তোমার মা বাবা কি সমাজে মুখ দেখাতে পারবে? তারা মানুষজনের কাছে কতটা ছোট হয়ে যাবে সেটা ভাবছো? এখন তোমার নিজেকে বুঝ দিতে হবে, নিজেকে শক্ত হতে হবে, নিজের মানে লড়াই করতে হবে এখন এই পরিস্থিতির সাথে। এভাবে ভেঙে পড়লে হবে না। চলো বাইরে চলো, মাথা ঠান্ডা রাখো, আর দেখি কি করা যায়। ঠিক আছে? কারণ এভাবে তুমি হেরে যাবে কেন? নিজের সাথে নিজের যুদ্ধ করতে হবে এখন। চলো আমরা ঘুরি, বাইরের দিক থেকে একটু ঘুরে আসি, তারপরে দেখি কি করা যায়।